আমরা এই ওভারঅল অর্গানাইজেশন অফ ইয়োর প্রেজেন্টেশন, যে তোমার প্রেজেন্টেশনটা কিভাবে দাঁড়াবে, এটার ভিতরে কন্টেন্টগুলো কিভাবে সাজাতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমটাই হচ্ছে যে অর্গানাইজিং কন্টেন্ট লজিক্যালি। তোমার কোনটার আগে আসবে, কোন কনসেপ্টটা, কারণ একটা পার্টিকুলার প্রেজেন্টেশনে অনেকগুলো সাব টপিক থাকতে পারে, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোন টপিকটা আগে আসবে সেটার একটা লজিক্যাল ফ্লো তৈরি করতে হবে। সেকেন্ডটা তৈরি করবে হচ্ছে তোমার প্রেজেন্টেশনের ফরম্যাট নিয়ে। নর্মালি এটাকে আমরা এরকম একটা বক্স হিসাবে ধরি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে তোমার থাকে হচ্ছে 10% অফ ইয়োর টাইম, কনক্লুশনে হচ্ছে 10% অ্যান্ড বাকি 80% হচ্ছে তোমার কন্টেন্ট। আর এখানে তুমি কাইন্ড অফ এটাকে একটু বাড়াতে পারো, এটাকে একটু তুমি 5% করে নিয়ে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করবে? তোমার যদি মনে করো 5 মিনিট থাকে, তাহলে তুমি 5 মিনিটের 10% এখানে হাফ এ মিনিট, তাই না? এরকমভাবে এটাকে সাজাতে হবে। তুমি যদি 10 মিনিটের ধরো, তাহলে ওই অনুযায়ী পার্সেন্টেজগুলো আসবে, ঠিক আছে? তা এখানে এই জিনিসটা, স্ট্রাকচারটা মাথায় রেখে আমাদেরকে এইগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি হয়তো আজকে প্রথম দুইটার উপরে যেতে পারবো না, যেহেতু যে আমরা আধ ঘন্টার একটা প্রেজেন্টেশনের জন্য রেখেছি সময়। তো এখানে স্ট্যানফোর্ডের একটা রিসার্চ নিয়ে কথা বলছি আমরা। সেটা কি, সেটা দেখিয়েছে যে তোমার অডিয়েন্স 40% বেশি মনে রাখতে পারে যদি তুমি তোমার কন্টেন্টগুলোকে লজিক্যালি সাজাও। যেগুলো লজিক্যালি সাজানো না, সেগুলোর চেয়ে 40% বেশি। ইটস এ হিউজ নাম্বার, ঠিক আছে? মানে 40% তুমি মনে রাখাতে পারছো তোমার অডিয়েন্সকে, এটা একটা মারাত্মক ব্যাপার। আচ্ছা, এবং এটা কি মানে 40% কি 100, মানে ব্যাপারটা এরকম না যে তোমার কন্টেন্টের 40%, সেটা কিন্তু না। 40% টাইম বেশি মনে রাখতে পারছে। আচ্ছা, তাহলে আমাদের দরকার একটা সলিড স্ট্রাকচার, যেটা অডিয়েন্সকে একটা আইডিয়া দিবে যে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি এবং কি আসছে, এবং সেটা আমার কাছে গুরুত্ব কতখানি। আচ্ছা, আর এইটার মাধ্যমে প্রেজেন্টার নিজেও কিন্তু নিজেকে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারে। সেটা কি, যে সে হঠাৎ করে ভুলে যাবে না। হি অর শি উইল নট টক ফ্রম দ্য ব্যাক অফ হিজ অর হার হেড, ঠিক আছে? যে ও কথা বলতে গিয়ে প্রেজেন্টেশন করতে, মানে মনে করে, যখনই তুমি মনে করার চেষ্টা করো তোমার প্রেজেন্টেশন একটা স্মুথ ফ্লো চলে আসে। যখনই তুমি মনে করার চেষ্টা করো, ইউ গেট স্লোয়ার, এবং দ্যাট হার্টস ইউর প্রেজেন্টেশন। কী হয়, তোমার অডিয়েন্সের সাথে তোমার, এখন যেমন মনে করো এটা আমি প্রাণান্তকর চেষ্টা করি সারাক্ষণই যে আমি আমার অডিয়েন্সকে আমার সাথে রাখতে, যে আমার অডিয়েন্স ইসের, কিন্তু আমার কাছে মনে হয় তোমাদেরকে একটু আসলে ভার্বালি কিছু বলতে হবে। ওই ফোন সার্ফিংয়ের চেয়ে আমার কথাগুলো শোনাটা একটু বেশি জরুরি। তোমার সামনে যে আছে ও বোধহয় এখনও বুঝতে পারেনি। ফোনটা একটু পরে সার্ফ করো, মানে আমার কথাগুলো জরুরি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে এটা টু ওয়ে কাজ করে। একটা হচ্ছে তুমি তোমার অডিয়েন্সকে আইডিয়া দিচ্ছ তুমি কী নিয়ে কথা বলতে চাও, আরেকটা হচ্ছে তুমি নিজে মনে রাখছো তুমি কী নিয়ে কথা বলতে চাও। তার মানে কি, এটা আমি মোস্টলি এটা আমরা বলছিলাম আমার স্লাইডের কনটেক্সটে। আমার স্লাইডটা আমাকে হেল্প করছে, এবং সেখানে তুমি যদি হঠাৎ করে তোমার ভুলেও যাও তুমি কী নিয়ে কথা বলছো, হয় না অনেক সময় ডিস্ট্র্যাকশন হয়। কেউ হয়তো হেঁটে বাইরে যাচ্ছে, কেউ আসছে, দরজা খোলা হচ্ছে, এরকম ডিস্ট্র্যাকশন হতে পারে। তখন ইট ইজ দেয়ার, ইয়োর স্লাইড ইজ দেয়ার টু পুট ইউ অন ট্র্যাক। যে তুমি ডিরেলড হয়ে গেছিলা, ওই যে ট্রেন বগি পড়ে গেছিলো, আবার উপরে তুমি রেলের উপরে নিয়ে আসলা ট্রেনকে। তাহলে লজিক্যাল স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করব? প্রথম কাজই হচ্ছে তোমার ইউ হ্যাভ টু গ্রিট দ্য অডিয়েন্স। গ্রিট মানে কি? স্বাগত জানানো বা সম্ভাষণ জানানো। হ্যালো এভরিবডি, হাউ আর ইউ, গুড মর্নিং, এরকম দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, তারপরে তুমি তোমাকে ইন্ট্রোডিউস করবা। আই এম অমুক,
আই এম হিয়ার টু টক অ্যাবাউট সার্টেন থিংস, তোমার যে টপিক আছে। এবং তারপরে তুমি করবা, ইউ হ্যাভ টু মেক ইউর অডিয়েন্স, ইউ হ্যাভ টু আর্ন দি র্যাপোর্ট অফ ইউর অডিয়েন্স। র্যাপোর্ট কথাটা মনে পড়ে, আমরা বলেছিলাম অনেক আগে, আস্থা বা পরিচিতি। হ্যাঁ, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্লেস, এই ইন্ট্রোডাকশনের ভেতরেই তোমাকে ইউ হ্যাভ টু বিল্ড এ র্যাপোর্ট উইথ ইউর অডিয়েন্স। এবং সেটা হতে পারে এইভাবে যে কেন তোমাকে প্রমাণ করতে হবে যে কেন অডিয়েন্স তোমার কথা শুনবে। তো তুমি তখন তোমার একটু পরিচয় দিবে। মনে করো তুমি একটা নিয়ে কথা বলছো, কম্পিউটার সায়েন্সের কিছু একটা নিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা কিছু নিয়ে কথা বলছো, তখন তুমি হয়তো বললে যে তোমার এক্সপিরিয়েন্সগুলো কী। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দি ইন্ডাস্ট্রি ফর last 5-6 years and I have specialized in so and so data, software architecture or cyber security. তাহলে কি হচ্ছে, তোমার অডিয়েন্স বুঝতে পারছে যে ও আচ্ছা, এই ভদ্রলোকের কাছে আমাদের বা ভদ্রমহিলার কাছে আমাদের কিছু শেখার আছে। এইটা হচ্ছে বিল্ডিং দ্য র্যাপোর্ট। আচ্ছা, এরপরে তুমি জেনারেল ওয়ে অফ ইন্ট্রোডাকশন, তখন তুমি বলবা যে আমি এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আই এম গোয়িং টু টক অ্যাবাউট হাউ টু বিল্ড এ সাকসেসফুল বিজনেস অপারেশনস, মনে করো এরকম একটা কিছু। এবং সেইটা তুমি তখন করবা ইম্পর্টেন্সটা কেন, যে ওয়াই শুড দে লিসেন টু ইউ। আই মিন, একটা তো হচ্ছে তোমার এক্সপার্টিস, আরেকটা হচ্ছে যে এই সাবজেক্টটা নিয়ে কেন তাকে ইন্টারেস্টেড হতে হবে। সো তুমি বলো হাউ টু লঞ্চ এ সাকসেসফুল সোশ্যাল বিজনেস লাইক ডক্টর ইউনুস। সো তুমি তখন তাকে বলবা যে ইয়েস, ইন এ কান্ট্রি লাইক আওয়ার্স, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে পিপল আর they are educated but they cannot find a suitable job, and so better than being unemployed they should launch something on their own. So that's why there comes the idea of social business, that you start something that helps you and also it benefits the society. ঠিক আছে? সো এই যে এইভাবে করে ওই টপিকের যেই এরিয়া নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ সেটা নিয়ে তুমি এক্সপ্লেন করলা, অ্যান্ড স্টেট দ্য ইস্যুস চ্যালেঞ্জেস ইন দ্য এরিয়া ইউল বি এক্সপ্লোরিং। মানে ওই কনটেক্সটে তুমি এখন সাব টপিকগুলোর নাম বলবে, যে ফার্স্ট উই আর গোয়িং টু ডিল উইথ হাউ টু launch a business, then we'll talk about the challenges for that particular business, and then we'll talk about some case studies. থাকে না এরকম কেস স্টাডিজ, মানে হচ্ছে বাস্তব উদাহরণ, যে তুমি একটা জিনিস নিয়ে জেনারেল জিনিস নিয়ে কথা বললা, তারপরে এইটার যে বাস্তব উদাহরণ আছে, মনে করো ইউ আর টকিং অ্যাবাউট, বাংলাদেশে তো অবশ্য প্রাইভেট এয়ারলাইন্সগুলো এরকম অত সাকসেসফুল বিজনেস এভাবে করেনি, বা করলেও এক ধরনের সরকারের সাথে কানেকশন এই সেই অনেক কিছুই, মানে আমি বলছি যে কেস স্টাডিজগুলো হচ্ছে কি একটা নির্দিষ্ট উদাহরণ ধরে তার সম্বন্ধে বললা, বাট দ্যাট মাস্ট সাপোর্ট ইয়োর হাইপোথিসিস বা হোয়াট এভার ইয়োর থিসিস, যেটার সম্বন্ধে তুমি কথা বলতে যাচ্ছ এটাকে যেন সাপোর্ট করে। এমন কোনো উদাহরণ দেওয়া যাবে না যেটা এটার সাথে রিলেটেড না বা এটাকে নেগেটিভলি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া আর সবই, মানে এখন বোধহয় এই দুইটা টিকে আছে, তাই না? নোভো আর এয়ারএস্ট্রা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এগুলোকে বলা হচ্ছে অলিগোপলি। অলিগোপলি হচ্ছে যখন একের অধিক এন্টিটি কোন একটা বিজনেসকে কন্ট্রোল করে, একের অধিক, বাট নট মোর দেন 6 or 7 এরকম। আমাদের টেলিকম ইন্ডাস্ট্রি, আমাদের এখানে প্রায় সবই হচ্ছে অলিগার্কি। অলিগার্কির বিশাল অসুবিধা আছে, আমার মনে হয় এটা আমরা আমাদের জাতীয় অঙ্গনে এইভাবে আলাপ হয় না। অলিগার্কি থাকা মানেই হচ্ছে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে যাওয়া, গ্রাহক ঠকে যাওয়া, কারণ প্রাইস ফিক্সিং থাকে, একটা প্রাইস ধরে রাখলো সবাই মিলে একই প্রাইস বলে, এর নিচে নামবে না,
কিন্তু যেখানে হয়তো দেখা যাচ্ছে যে এর নিচে নামার সুযোগ ছিল, তার মানে গ্রাহক ঠকে যাচ্ছে। তারপরে পলিসি ইমপ্লিমেন্টেশন বা রেগুলেশনের ক্ষেত্রেও প্রবলেম দেখা দেয়, যে গভর্নমেন্ট একটা নির্দিষ্ট ইসের দিকে বেশি করে, অন্যর দিকে হয়তো অতটা এইভাবে দেখে না। তো আসলে এই পুরো ব্যাপারটাই হচ্ছে মিথ, যে কম্পিটিশন মানে বিজনেস কী বলে এটাকে, বাজার অর্থনীতির কনটেক্সটে সবাই বলে যে কম্পিটিশন ইজ দি মেইন ড্রাইভিং ফোর্স, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবা সারা ওয়ার্ল্ডেই যে এই কম্পিটিশনগুলো থাকে না, এরা বেশিরভাগই অলিগার্কি, এবং এই মার্কেটে নতুন কেউ ঢুকতে গেলে প্রচণ্ড রকম বাধার সম্মুখীন হয়, এবং এটা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করে রাখা হয়েছে সব ক্ষেত্রে। মানে আমেরিকা থেকে শুরু করে নর্থ ইউরোপ যেদিকেই দেখো তুমি, খুব কম জায়গায় আছে যেখানে এই জিনিসগুলো ওইভাবে কাজ করে, কম্পিটিশন। আচ্ছা, যাই হোক, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। তারপর যেটা তুমি করবা, এইটা হচ্ছে কি একটা জিনিস যেটা বলা হচ্ছে যে তোমার প্রেজেন্টেশনের পারপাসটাকে তুমি কিভাবে ফ্রেজিং করবা, যে কিভাবে এটাকে বলবা যে আই উইল আর্গিউ দ্যাট দিস ইজ বেটার দেন দ্যাট ওয়ান, বা কম্পেয়ার করবা, অথবা অ্যানালাইজ করবা, অথবা ইভ্যালুয়েট করবা, অথবা ডিসক্রাইব করবা, মানে এইভাবে বলা যে আমার এই টপিক, আমি এইভাবে কথা বলবো। অ্যান্ড এইটার পরে মানে আউটলাইনটা বলে দিতে হবে যে আউটকামটা কী হবে, যে আফটার লিসনিং টু মি ইউ উইল হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অন হাউ টু স্টার্ট এ সোশ্যাল বিজনেস, এরকম একটা জিনিস, একটা লাইন বলতে হবে। হ্যাঁ, তারপরে তুমি তোমার অর্গানাইজেশন অফ প্রেজেন্টেশন, যেটা আমি একটু আগে দেখেছিলাম, যদিও এটা আমরা অত ডিটেলসে যাইনি, কিন্তু তোমার উচিত হবে যে তোমার স্লাইড কী কী ভাগে বিভক্ত সেগুলো একটু প্রথমে 1-2 লাইন বলে নেওয়া। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা মানে আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে কী হবে, এইটা আমরা যেই স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এটার মূলত একটা বড় স্ট্রাকচারের, এটা মনে করো তুমি 15-20 মিনিটের একটা টক, সেটার কনটেক্সটে, কিন্তু তোমরা তো বেশিরভাগই 10 মিনিটের উপরে যাবে না, তাহলে কি হবে, তখন এই জিনিসগুলোকে রেশিও ওয়াইজ ছোট করে নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, ক্রিয়েটিং দি রাইট লজিক্যাল স্ট্রাকচার, এখানে তুমি কি করবা, এখানে হচ্ছে যে তুমি তোমার স্ট্রাকচারের লেন্থ কতখানি, যে কতক্ষণ তুমি কথা বলবা, এগুলো হচ্ছে আর কিছুই না, তোমার অডিয়েন্সকে এক ধরনের সায়েন্টিফিক্যালি তাকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া, যাতে সে ভয় না থাকে যে হ্যাঁ কতক্ষণ চলবে এটা, কতক্ষণ আমি বোর্ড হয়ে যাব হয়তো, বা এগুলো না বলে তাকে তুমি একটা পরিষ্কার একটা আইডিয়া দিলে যে আমি এতক্ষণ কথা বলবো। দেখবে যে ইউটিউবের ভালো ভিডিওগুলো যদি তুমি দেখো, দেখবে যে সবসময় তারা প্রথম যে উইল টক অ্যাবাউট দিস অ্যাবাউট 15-20 minutes, দেন উইল টেক কোয়েশ্চেন ব্রেকস, উইল হ্যাভ এ কোয়েশ্চেন অ্যান্সার সেশন, এরকম বলে না, এই একই জিনিস। হ্যাঁ, যে মানে আগে থেকে একটা ধারণা দেয়া। হ্যাঁ, তোমাদের আবারও আমি বলছি, তোমাদের প্রেজেন্টেশন ক্ষেত্রে এটা না থাকলেও চলবে, কারণ আমরা তো কোশ্চেন অ্যান্সার সেশন করতে পারছি না। অবশ্য ওইটাও একটা দরকার ছিল, কিন্তু আমাদের এখন সময়ের এই সেমিস্টারে আমরা সময়ের অভাবে বোধহয় ওই জিনিসটা করতে পারবো না আর কি, অলমোস্ট শিওর আমি। তো কাজেই আপাতত মানে মোটামুটি এর মাঝখানে যা আসে আমরা ওইভাবে হয়তো ওই কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে কথা বলবো, বাট তোমাদের হয়তো এটা তোমাদের এই প্রেজেন্টেশন এটা তোমাদের করতে হবে না। গুড ফর ইউ। আচ্ছা, সিগন্যাল ওয়েদার ইউ ওয়ান্ট অডিয়েন্স ইন্টারাকশন, এটা হচ্ছে কি যে তুমি তোমার অডিয়েন্সকে একটা ধারণা দিচ্ছ যে ওয়েদার দে শুড ইন্টারাপ্ট ইউ আর নট। মানে তুমি যদি বলো যে আই ডোন্ট মাইন্ড answering your questions even within the presentation, wherever you feel like please raise your hand and ask your question, এটা একটা হতে পারে। সেকেন্ডটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে তুমি তাদেরকে বলে দিচ্ছ যে I will go for 15-20 minutes, then I will take questions from you। তাহলে কি হবে, তারা বুঝবে যে তোমাকে বিরক্ত না করা, এই 15-20 মিনিটস তোমাকে দিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হতে পারে তুমি তাদেরকে একটা ফরম্যাট দিয়ে দিবা যে কিভাবে তুমি কোশ্চেন নিচ্ছ। অডিয়েন্সের অনেকে কথা বলতে চায়, অনেকে কথা বলতে চায় না। তো যারা কথা বলতে চায় না তাদেরকে তুমি বলতে পারো যে ইউ ক্যান রাইট আপ ইয়োর কোয়েশ্চেন অন এ পিস অফ পেপার
অ্যান্ড দেন গিভ মি দ্য পিস অফ পেপার অর যে অনুষ্ঠানের মডারেটর যে তাকে পাঠিয়ে দেয় বা অডিয়েন্সের অনেক সময় হয় যে গিয়ে কালেক্ট করে সবাই, হ্যাঁ, এনে তারপরে বক্তার কাছে দেয়, তখন বক্তা এগুলো বলে। এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ওই যে ওইটাই যে তুমি দাঁড়িয়ে কথা বলছে, যে অ্যাট দি এন্ড অফ দি অনেক সময় অনেক জায়গায় দেখবে যে বিভিন্ন মাইক্রোফোন দাঁড় করানো থাকে, সবাই গিয়ে লাইন ধরে ওখানে, একজনের পর একজন প্রশ্ন করতে থাকে, হ্যাঁ। তো এই অপশনগুলো তোমার এখানে বলে দিতে হবে। আর ইফ ইট অ্যাপ্লাইজ ইনফর্ম ইউর অডিয়েন্স ওয়েদার টু টেক নোটস অর ইউল বি প্রোভাইডিং হ্যান্ড আউটস। যেটা হয় কি অনেক সময় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কখন হয়, ফর্মাল ইনস্ট্রাকটিভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যে তুমি একটা অফিসে একটা টিমকে ট্রেন করছো, তখন তুমি করলে কি তাকে এরকম কিছু হ্যান্ড আউট দিয়ে দিয়েছ, এবং ওই হ্যান্ড আউটেরও কিছু নিয়ম আছে যেটা আমরা এই মুহূর্তে আমরা এগুলো হয়তো তোমরা বিজনেস কমিউনিকেশনে ডিসকাস হবে এগুলো নিয়ে, যে বিজনেস হ্যান্ড আউটটা কেমন হবে, তুমি তোমার কয় পেজ হবে, তুমি স্লাইডগুলোকে কতগুলো পার পেজ, কি 6টা স্লাইড রাখবা নাকি 4টা স্লাইড নাকি 2টা স্লাইড, এবং তোমার স্লাইডগুলো, হ্যাঁ ওই যে প্রিন্ট করে দেয় তো, মানে তোমার মানে তোমার প্রেজেন্টেশনটাই তুমি প্রিন্ট করে অডিয়েন্সকে দিচ্ছ, হ্যাঁ, যে অডিয়েন্স তখন জানে, মানে সে আগে থেকে প্রিভিউ করতে পারবে যে ও আমার কোথায় আমি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। ব্ল্যাঙ্ক পেজও দিতে পারো তুমি, যে সে করতে পারে, ওই যেমন অনেক সময় দেখা যায় যে ওই হ্যান্ড আউটেরই পিছন দিকে ব্ল্যাঙ্ক পেজ দেয়া থাকে, যেটার মধ্যে তুমি হয়তো কোশ্চেন লিখলা। তো এটা হতে পারে। এগুলো আর কিছুই না, তোমার অডিয়েন্সকে এনগেজ করা এবং তাদেরকে ইন্টারাকশনের জন্য আগে থেকে একটু প্রস্তুত করা, হ্যাঁ। আর মেইন এইমটা কি, গ্র্যাব দি অডিয়েন্সেস অ্যাটেনশন অ্যান্ড কানেক্ট উইথ দ্যাম। এগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে তোমার অডিয়েন্স যাতে ফিল করে যে ইয়াস আই এম নট অ্যান আউটসাইডার হিয়ার, আই এম পার্ট অফ দিস, আমি এখানে আসছি, আমি শেখার জন্য আসছি বা একটা ইনফরমেশন পাওয়ার জন্য এসেছি, কিন্তু দ্য প্রেজেন্টার ফিলস ফর মি, কেয়ার্স ফর মি, এই একটা ভাইব দেওয়া তাদেরকে, এবং এইটাই হচ্ছে যে আমাদের র্যাপোর্ট বিল্ড আপ হবে এইভাবে। আচ্ছা, কটা বাজে এখন দেখো তো? 2:51। আমাকে 3টার সময় বলবো আর কি, দেন আই উইল স্টপ। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসলাম মেইন বডি অফ ইয়োর টক, এই যে এই অংশটুকুতে। এখানে কি করতে হবে, ইউ হ্যাভ টু মিট দ্য প্রমিস দ্যাট ইউ মেড। ওই যে ইন্ট্রোডাকশনে তুমি বলেছিলে আমরা এগুলো নিয়ে কথা বলবো, এখন তুমি এগুলো আস্তে আস্তে একটার পর একটা বলতে থাকবা, হ্যাঁ। কোনটা? গ্রিটিং ইজ পার্ট অফ দি ইন্ট্রোডাকশন, একদম প্রথম অংশ, হ্যাঁ হ্যাঁ, যেটা বলা হয়, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এই যে তুমি সেগমেন্ট করা মানে কি, ভাগ করা, তোমার যে মেইন আইডিয়াটা এখানে তুমি ভাগ করতে পারো। এগুলোকে মনে করো তুমি, এগুলো কিন্তু আগে থেকেই করতে হবে, মানে তোমার বড় সড়ো একটা সময় যায় তোমার এই লজিক্যাল স্ট্রাকচার তৈরি করতে, হ্যাঁ। মানে এই মুহূর্তে আমি তোমাদের কাছ থেকে এগুলো আশা করব না, বাট ইউ জাস্ট কিপ ইট, আই মিন এটা তোমার মাইন্ডে রাখা উচিত যে ইট ইজ নিডেড। আমার সাথে আজকে 13 ব্যাচের একজনের দেখা হলো, বললো যে স্যার আপনি যেগুলো শিখেছিলেন তখন তো অত ওইভাবে প্র্যাকটিস করতে পারি না, এখন আমি ওইগুলো প্র্যাকটিস করছি, দেখি যে ভালোই হচ্ছে। আমি বললাম হ্যাঁ, আমি তো মহা খুশি হয়ে গেলাম যে এই পুরো লাইফ লং লার্নিং এটা লিঙ্গার করছে। মানে তুমি প্র্যাকটিস, মানে এই কোর্সে আমরা যেগুলো এখানে করছি এগুলো যেন এই কোর্সে শেষ হয়ে না যায়, কারণ অন্য কোর্সগুলোতে এত সময় এগুলোতে দেওয়া যাবে না মানে কি, ওখানে কোর্স টিচারের সে অন্য কন্টেন্ট পড়াচ্ছে, কম্পিউটার সায়েন্সের কোর্সগুলোই ধরো, বা ইভেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার হোয়াট এভার। তো এইখানে কোর্স টিচারের তো সময় নাই যে তোমাকে আবার সেই কীভাবে প্রেজেন্টেশন দিতে হবে সেগুলো আবার শেখাবে। তার মানে কি, এইখানে তুমি যে এটা শিখে যাও বা একটা মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেল, ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্য সেম মাইন্ডসেট, এই সেট আপ নিয়েই তুমি কাজ করে যেতে পারো, এবং দ্যাট উইল আপগ্রেড ইয়োর প্রেজেন্টেশন স্কিলস ডে বাই ডে। এটা বাড়তেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সেগমেন্ট করব। সেগমেন্ট করার পর আচ্ছা,
এই যে সেগমেন্ট করব, সেই সেগমেন্ট করাটার ওয়ে আছে। ওয়েগুলো কি? তুমি প্রথমে তোমার মেইন পয়েন্ট কি সেটা বলতে পারো, অথবা প্রায়োরিটি, থিম, ক্রনোলজিক্যালি করতে পারো। ক্রনোলজিক্যালি মানে হচ্ছে একটা টাইম লাইন ধরে, তুমি মনে করো তোমাকে বলা হয়েছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে, তখন তুমি কোত্থেকে শুরু করবা? হ্যাঁ, মানে এই অফকোর্স ইট ডিপেন্ডস অন দ্য টাইম দ্যাট ইউ আর গিভেন। যদি তোমাকে 5 মিনিট টাইম দেওয়া হয়, তুমি 2018-র কথা একেবারে খালি স্লাইটলি মেনশন করবা, মেইন ফোকাসটা থাকবে এইবারের শেষ করে। হ্যাঁ, তো প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে স্পেশালি তুমি যদি কোথাও যদি ক্রনোলজিক্যাল ব্যাপারগুলো থাকে, যে তুমি ডেট, টাইম বা মনে করো ইয়ার তোমাকে বলতে হয়, তখন ডেফিনেটলি যেটা প্রথম প্যাস্ট ওখান থেকে শুরু করবা, আস্তে আস্তে এইভাবে আসতে হবে। আর যদি প্রায়োরিটির কনটেক্সটে হয়, তাহলে তুমি যে কোনো একটা টপিক নিয়ে কথা বলছো, মনে করো তুমি প্রোগ্রামিং কনটেক্সট নিয়ে কথা বলছো, তাহলে প্রায়োরিটিগুলো কি? তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট। তোমাকে তোমার অডিয়েন্সের কাছ থেকে বের করতে হবে যে তুমি তোমার অডিয়েন্সকে কী নিয়ে কথা বলবা। মনে করো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং অল্প কয়েকজন পারে ইসের ভিতরে, একটা ক্লাসের ভিতরে, এবং ডেফিনেটলি এটাতে দোষের কিছু নাই। সবাই যে একেবারে খুব মেধাবী প্রোগ্রামার হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাহলে তোমাকে কি করতে হবে যে অডিয়েন্সের এই অ্যাসেসমেন্টটা তোমাকে আগে করে নিতে হবে, এবং তখন তুমি বুঝবা যে কোন টপিকটার উপর আমি বেশি এমফাসিস দেবো। ওইটাকে আমরা বলছি হলো প্রায়োরিটি। থিম হচ্ছে কি, যে তোমার আসলে কিসের উপরে তোমার কথা বলার কথা ছিল, ওইটা কি, এবং ওইগুলোর আবার সাব থিমও থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে। মানে আমি মনে করো যদি ইসে নিয়ে কথা বলিস, আমি জানি না তোমরা মাহফুজ আলম না ওর নাম, ওই যে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, চিটাগাং ইউনিভার্সিটির, আচ্ছা, তার একটা কালকে আমি ভিডিও দেখলাম। সে খুব মানে প্রমিত বাংলায় কথা বলছে সেটা না, বাট তার অনেকগুলো আইডিয়াকে সে এক জায়গায় নিয়ে আসছে, এবং আমি অবাক হয়ে গেলাম যে এগুলো নিয়ে নর্মালি বোদ্ধা লোকজন, বিশেষজ্ঞ লোকজন কথা বলে, কিন্তু সে খুব সুন্দরভাবে এটা বলে। তার মানে তার ভালো পড়াশোনা আছে এটাতে। তো তোমরা সুযোগ পেলে এটা দেখে নিও। হ্যাঁ, সে যেই থিম নিয়ে কথা বলেছে ওইটা হচ্ছে ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি কি? আমরা সবাইকে এক জায়গায় আনতে চাই। নর্মালি যেটা হয়, স্বৈরাচার কি করে, তার একটা নিজস্ব গ্রুপ দাঁড় করায়, নিজে একা এবং তার মদতপুষ্ট লোকজন, এই বাকি সবাই আউট অফ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, তো তার মানে কি ওইখানে ইনক্লুসিভিটি হলো না। তো তার মানে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার মূল শর্ত হচ্ছে ইনক্লুসিভিটি। এটা সে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছে। তো ওই যে আমি থিমের কথা বললাম, ওই থিমটার মধ্যে আবার সাব থিমও আছে। সাব থিমটা কী বলছে, যে সে কথা বলছে যে ইসলামের ইন্টারপ্রিটেশন, বলছে যে দেয়ার আর মেনি ইসলামস। মেনি ইসলামস, হোয়াট ডিড ইউ মিন? সে যেটা বলেছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস অফ ইসলাম। হ্যাঁ, ধর্ম একটাই, কিন্তু কীভাবে প্র্যাকটিস হচ্ছে। সৌদি আরবের লোকজন হয়তো মনে করো ওয়াহাবি ইসলাম, তাদের এক ধরনের, তারা অনেক কিছুই আমরা যেগুলো ফলো করি সেগুলো করে না। অনেকে তারা কখনো মিলাদই পড়ে না। আমরা মনে করি যে মিলাদ পড়াটা কাইন্ড অফ একটা, যে মানুষের কারো হয়তো একটু মঙ্গল কামনা, একসাথে বসে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ একটা ইসে, এবং এটাতে দোষের কিছু নাই। তো এই যে ইসলামস উনি বলছে, তার মানে আসলে সে বলছে হলো বিভিন্ন কালচার অফ প্র্যাকটিসিং ইসলাম। তো এই যে এইভাবে এই থিমগুলোকে এইভাবে আলাদা আলাদা করে চুজ করা। আচ্ছা, তারপরে আচ্ছা হ্যাঁ, ভালো জায়গায় এসে আমরা থামছি। তারপর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন ইজ দ্য বেস্ট প্লেস টু রিইনফোর্স ইউর মেসেজ। কনক্লুশনে আমরা কি বলি নর্মালি? আমি যা নিয়ে কথা বললাম সেটারই একটা সামারি, একটা সারসংক্ষেপ, এবং সেটাকে স্ট্রং একটা মানে কাইন্ড অফ তোমার মেসেজটাই আর একটু উচ্চকিত হচ্ছে, ওখানে একটু জোর পেল, এরকম একটা জায়গায় নিয়ে আসা। তাহলে তোমার যদি কোনো স্পেসিফিক গোল থাকে যে আমি এই মেসেজটা দিব আমার অডিয়েন্সকে, সেই জায়গায়
তুমি কি করবে, কনক্লুশনে গিয়ে কিছু স্পেসিফিক কি পয়েন্টস তুমি খুব ব্রিফলি মেনশন করবা, যে আমরা এতক্ষণ কথা বলছিলাম অমুক নিয়ে, আমি মনে হয় আমাদের যেই জিনিসগুলো মনে রাখা দরকার সেটা হচ্ছে এটা 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 এটা, এবং এই সমস্ত কিছু যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের অমুক কাজটা খুব ভালোভাবে হবে। আমাদের এই মানে ওই পুরো ব্যাপারটাকে এক ধরনের একটা ওভারঅল সিঙ্গল গোলের ভিতরে তুমি নিয়ে আসলা, ঠিক আছে? রিইনফোর্স মানে হচ্ছে অলরেডি একটা জিনিস আছে সেটাকে আরও একটু শক্তিশালী করা। রিইনফোর্স কনক্রিট বলে না, মানে এবং ইসের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট, যে তোমার কোথাও পুলিশ বাহিনী 10 জন আছে, দেখা গেলো যে বড় মিছিল আসতেছে, তখন ওরা করলো কি আরও 100 জন নিয়ে আসলো, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, মানে এটাকে শক্তিশালী করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার গোল কি হলো, যে সামারাইজ ইউর মেইন পয়েন্টস অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে হচ্ছে এটা কেন জরুরি সেটা বোঝানো, যে এইগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এই জিনিসগুলো করতে সক্ষম হব। এবং এই জিনিসটা তোমার যেই সেন্ট্রাল যেই থিমটা ছিল সেটাকে রিইনফোর্স করে ফেলছে। আচ্ছা, এই লাস্ট এটা, অ্যান্ড তুমি শেষ করবা কিভাবে, এটা যদিও কনক্লুশনেরই অংশ, you will thank the audience. Thank you very much for your patient hearing. It has been a pleasure for me to deliver on this topic in front of you. শেষ, তারপরে তুমি বলবে যে I would now like to welcome any question that you might have on the topic. And please, এখানে তুমি এইভাবে বলে দিতে পারো, please be brief. মানে অনেকে আছে কোশ্চেন করার সুযোগ পেলে সে ফার্স্টে করে কি একটা ভূমিকা করে এই কোরেটরে, তারপরে দেখা গেলো যে তখন অনেক সময় দেখা যায় যে প্রেজেন্টার বিরক্ত হয়ে বলে যে প্লিজ গো টু দ্য মেইন পয়েন্টস। যেমন এটার আরেকটা উদাহরণ আমি দিতে পারি, মুশফিকুর রহমান নামে, ফজল মুশফিকুর রহমান এরকম নামে একজন আছে, বিএনপির এক লোক, নিউ ইয়র্কে। সে করে কি প্রায় স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন ব্রিফিংয়ে সে যায় এবং সে বিভিন্ন কোশ্চেন করে, কিন্তু অনেক কথা বলে। হ্যাঁ, তো তখন তাকে ওই যে স্টেট ডিপার্টমেন্টের যে মুখপাত্র সে বলছে যে ইয়েস উই নো ইয়ার সিচুয়েশন, প্লিজ স্টেট দ্য কোয়েশ্চেন। তো এরকম কিছুই আসতে পারে। তো তাহলে তোমার কাজ হচ্ছে যখন তুমি কোশ্চেন বলছো তখন তুমি একটা জিনিস তাকে মেনশন করে দিতে হবে যে উই হ্যাভ অনলি দিস মাচ টাইম লেফট ফর Q&A বা কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন। তাহলে কী হবে, তুমি ইনডিরেক্টলি তোমার অডিয়েন্সকে বলছো যে খামাখা এদিক ওদিক, নট বিটিং অ্যাবাউট দ্য বুশ, এদিক ওদিক উল্টাপাল্টা কথাবার্তা না বলে রিয়েল কোয়েশ্চেনটা বলবেন প্লিজ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর এরপরে আমরা আগামী কালকের ক্লাসে ওপেনিং এবং ক্লোজিং নিয়ে কথা বলবো। সো দ্যাটস দি এন্ড ফর টুডেজ লেসন। আচ্ছা, এটা বন্ধ করে দাও।